আমি মেডিকেল গেছিলাম আমার কিডনি বিক্রি করার জন্য, যে কিডনি বিক্রি করে কিছু টাকা দুজো হয়তো 1-1.5 বছর বাচ্চাগুলোরে খাওয়াইতে পারবো। জান্নাত বেগম 5 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন রংপুরের হাবিল নামের এক যুবককে। 1.5 বছর পর জন্ম হয় মরিয়ম নামের এক কন্যা শিশুর। গত বছরের জুনে জান্নাতের কোলজুড়ে আসে 3টি যমজ শিশু। এর মধ্যে 2টি মেয়ে ও 1টি ছেলে। জান্নাত যখন 4 সন্তান নিয়ে ব্যস্ত, হাবিল তখন বিয়ে করেন অন্য নারীকে। জান্নাত ও তার ছেলেমেয়ের খোঁজ খবর নেওয়া একরকম বন্ধ করে দেয়, যেন অথই পাথরে পড়ে জান্নাত। 4 ছেলেমেয়ের সংসারের ভার বহন করতে গিয়ে বাবার বাড়ি থেকে পাওয়া অল্প সম্পত্তি বিক্রি করে দিতে হয়। এখন করুণ অবস্থা তার। কয়েক মাসের ভাড়া বাকি, ছেলেমেয়ের ক্ষুধা নিবারণে বাধ্য হয়ে নিজের কিডনি বিক্রি করতে যান হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের বাধার মুখে ফিরতে হয়। তাদের পরামর্শেই 4 সন্তান নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। লোহার খাঁচায় 4 শিশুকে রেখে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সাহায্যের আশায়। গাড়িটা বানানোর পরে আমি তাও 2-3 দিন বাসাত বসেছিলাম, মান শরমের ভয়েতে আমি বাইর হইতে চাই না। তখন দিয়ে যে আমার বাচ্চাগুলা না খায় আছে, তারপরে বাধ্য হয়ে আমি রাস্তায় বাইর হইলাম। এই যে 4টা বাচ্চা নিয়ে কত অসহায় থাকে, সে 2500 টাকা ঘর ভাড়া দিতে পারতেছে না, ঠিক মতো খাওয়া করা যাচ্ছে না। কষ্ট মানে কেমন কষ্ট, একটা সন্তানে পোষা যায় না, সেটা তার 4টা সন্তান। এখন ওনার তো পেটও দেখতে হচ্ছে, আবার বাচ্চাকেও দেখতে হচ্ছে, আবার বাচ্চাদেরও একটা খরচ আছে, তো এগুলা কে বহন করবে? এর চাইতে অমানবিক আর কোনো কিছু হতে পারে না। এটা নিদারুণ কষ্টের। আমি মনে করি প্রতিটা মানুষের এই মায়ের পাশে, এই বাচ্চাদের 4টা পাশে দাঁড়ানো উচিত। বিষয়টি নিয়ে গত সপ্তাহে সংবাদ প্রচার করে স্টার নিউজের ফেসবুক ও ইউটিউবে। নজরে আসে প্রশাসনের। জান্নাত ও তার সন্তানদের থাকার জন্য ঘরের পাশাপাশি আর্থিক অনুদানের আশ্বাস জেলার প্রশাসনের। আবাসন সহ খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি আবাসন এবং স্থায়ীভাবে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষে ডিসি স্যার সিদ্ধান্ত দিয়েছে। আশা করি অতি শীঘ্রই এটা বাস্তবায়ন করা হবে। বর্তমানে 4 শিশু নিয়ে ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার একটি বাসায় ভাড়া থাকছেন জান্নাত বেগম। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।